হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত বিভাজনের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছিলেন। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা হিসেবে অভিহিত করা হয়। এছাড়াও তাকে প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচনা করা হয়। জনসাধারণের কাছে তিনি শেখ মুজিব বা শেখ সাহেব নাম এবং তার উপাধি বঙ্গবন্ধু হিসেবেও অধিক পরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ রাত 8টা নাগাদ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়ন বাইগার নদীর তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে একটি বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শেখ বংশের গোড়াপত্তনকারী শেখ আউয়াল দরবেশ আল বাগদাদি সাহেবের বংশধর। শেখ মুজিবুর রহমানের পিতা ছিলেন শেখ লুৎফুর রহমান, যিনি ছিলেন গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার বা হিসাবরক্ষণকারী। তার মাতা ছিলেন সাজিয়া খাতুন। শেখ লুৎফুর রহমান ও সাজিয়া খাতুনের 4 কন্যা এবং 2 পুত্র সন্তানের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় সন্তান। শেখ মুজিবুর রহমানের বোনেরা ছিলেন ফতেমা বেগম, আসিয়া বেগম, হেলেন ও লাইলি এবং তার ছোট ভাইয়ের নাম ছিল আবু নাসের। শেখ মুজিবুর রহমানের শিক্ষাজীবন শুরু হয় 7 বছর বয়সে। 1927 সালে তিনি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। এরপর 1929 সালে তিনি গোপালগঞ্জ পাবলিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে ভর্তি হন। পিতার বদলিজনিত কারণে 1931 সালে তিনি মাদারীপুর ইসলামিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে ভর্তি হন এবং 1934 সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেন। 1934 সালে তিনি বেরি রোগে আক্রান্ত হন এবং তার হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। 1936 সালে তার চোখে গ্লুকোমা ধরা পড়ে ও অস্ত্রোপচার করতে হয়। এই সব থেকে সুস্থ হতে তার অনেকটাই সময় লাগে, যার কারণে টানা 4 বছর তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরবর্তীতে তিনি 1938 সালে গোপালগঞ্জে মথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন এবং তিনি 1942 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1944 সালে শেখ মুজিবুর রহমান কলকাতার ইসলামিয়া কলেজ, যার বর্তমান নাম মৌলানা আজাদ কলেজ, এখান থেকে আইএ এবং 1947 সালে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। শেখ মুজিবুরের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল 1939 সালে মিশনারি স্কুলে পড়বার সময় থেকেই। ব্যক্তিগত রাগারাগির জেরে 1938 সালে তাকে প্রথমবারের মতন 7 দিন হাজতবাস করতে হয়। এরপর 1939 সালে তিনি গোপালগঞ্জ মহকুমা মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং মহকুমা মুসলিম লীগের ডিফেন্স কমিটির সেক্রেটারি নির্বাচিত হন। 1940 সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। এখানে তিনি 1 বছরের জন্য কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 1943 সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন। এখানে ছাত্র আন্দোলনের মুখ্য বিষয় ছিল পৃথক মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান প্রতিষ্ঠা। একই বছরে তিনি রাষ্ট্রীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন। এই সম্মেলনে শেখ মুজিবুর বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তিনি কলকাতায় বসবাসরত ফরিদপুরবাসীদের নিয়ে গঠিত ফরিদপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মনোনীত হন। এর 2 বছর পর ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের মহাসচিব নির্বাচিত হন। 1946 সালের 16 আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের সময় কলকাতায় ভয়াবহ হিন্দু মুসলমান দাঙ্গার সূত্রপাত হয়।
এই সময়ে শেখ মুজিবুর দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রাজনৈতিক তৎপরতার শরিক হন। অবিভক্ত স্বাধীন বাংলা গঠনের যে যুক্তবঙ্গ আন্দোলন সংগঠিত হয়, মুজিবর তাতেও যোগদান করেছিলেন। ব্রিটিশ ভারত থেকে পাকিস্তান ও ভারত পৃথক হওয়ার পর তিনি পূর্ব পাকিস্তানে ফিরে ঢাকা বিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং 1947 সালের 7 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য হন। এরপর শুরু হয় বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে। শেখ মুজিবরের নেতৃত্বে 1948 সালের 15 মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়। এই সময়ের মধ্যেই তিনি ফরিদপুর কর্ডন প্রধানের বিরুদ্ধে আন্দোলন করায় তাকে গ্রেপ্তার করা হয়। 1949 সালের 21শে জানুয়ারি তিনি জেল থেকে মুক্তি পেয়ে যান। 1953 সালের 9 জুলাই শেখ মুজিবুরকে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিলর অধিবেশনের শেষে দলের সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। 1969 সালের 23শে ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিবেশনের উদ্যোগে শেখ মুজিবুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়। সেখানে উত্থাপিত হয় 11 দফা দাবি, যার 6 দফায় সবগুলোই অন্তর্ভুক্ত ছিল। 1969 সালের 5 ডিসেম্বর আয়োজিত এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর পূর্ব বাংলার নামকরণ করেন বাংলাদেশ। এরপর 1970 সালের 7 ডিসেম্বর শেখ মুজিবুরের নেতৃত্বে আওয়ামী লীগ প্রাদেশিক আইনসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে 169টি আসনের মধ্যে 166টি আসন এবং প্রাদেশিক পরিষদে 310টি আসনের মধ্যে 305টি আসন লাভ করে। এরপর শেখ মুজিবুর 1972 সালের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে 25 বছরের মেয়াদী মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন, যাতে অর্থনৈতিক ও মানব সম্পন্ন উন্নয়নে ব্যাপক সাহায্যের আশ্বাস দেয়। 1978 সালে দুর্ভিক্ষ, খাদ্য সংকট বৃদ্ধি পেতে থাকে এবং অর্থনৈতিক প্রধান উৎস কৃষিকে ধ্বংসের মুখে পড়ায় দ্রব্যমূল্যের অসামঞ্জস্যতা, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান সমূহের ব্যর্থতার কারণে শেখ মুজিবুরকে সমালোচনার মুখে পড়তে হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে সংঘাতের মাত্রা বাড়তে থাকে। শেখ মুজিবর তার ক্ষমতা বাড়াতে থাকেন। 1978 সালের ডিসেম্বর মাসে শেখ মুজিবর জরুরি অবস্থা জারি করেন। এই সংকটে চূড়ান্ত সমাধানের জন্য 1975 সালের 25শে জানুয়ারি শেখ মুজিবর নতুন রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যাবর্তনে উদ্যোগী হন এবং একে বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব বলে আখ্যা দেন। দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির মধ্যে দুটি দিক ছিল: সরকারের ব্যবস্থা ও প্রশাসনিক কর্মসূচি এবং আর্থিক সাময়িক কর্মসূচি। 1975 সালে 25শে জানুয়ারি সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতিস্থলে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত করা হয়। এই সরকার শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করে এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে প্রধানমন্ত্রী ঘোষণা করে। পরবর্তীতে সংশোধনের আওতায় 6 জুন মুক্তিযুদ্ধের পক্ষের দল সরকারি, বেসরকারি, কর্মচারী ও সদস্য নির্বিশেষে সকল শ্রেণী পেশায় ব্যক্তিবিশেষে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশে কৃষক আওয়ামী লীগ নামে একটি জাতীয় দল গঠন করা হয়। শেখ মুজিবুর রহমান জাতীয় সেনারক্ষী বাহিনীর সহায়তায় সারা দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নজর দেন। তার কর্মকাণ্ডকে গণতন্ত্র ও নাগরিক অধিকার বিরোধী বলে গণ্য করেন। মুজিবর ও বাকশাল বিরোধীরা গণ অসন্তোষ ও সরকারের নানা ব্যর্থতার কারণে মুজিবুর সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে ওঠে। 1934 সালে শেখ মুজিবরের বাবা মাত্র 14 বছর বয়সে শেখ মুজিবরকে তার 3 বছর বয়সী সদ্য পিতৃমাতৃহীন জ্ঞাতি বোন বেগম ফজিলাতুন্নেসার সাথে বিয়ে দেন। বেগম ফজিলাতুন্নেসার বাবা শেখ জহিরুল হক ছিলেন শেখ মুজিবুর রহমানের দূরসম্পর্কের চাচা। বিয়ের 9 বছর পর 1942 সালে শেখ মুজিবর 22 বছর বয়সে ও ফজিলাতুন্নেসা 12 বছর বয়সে তাদের দাম্পত্য জীবন শুরু করেন। তাদের দাম্পত্য জীবনে 2 কন্যা যথা শেখ হাসিনা, শেখ রেহানা ও 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলের জন্ম হয়। সমস্ত বাংলাদেশ যখন শেখ মুজিবরের নেতৃত্বে সমস্ত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে এক নতুন দেশের পথে এগিয়ে চলতে থাকে, তখনই ঘনিয়ে আসে এক চরম বিপদ। 1975 সালের 15ই আগস্ট
মধ্যরাত্রে একদল বিপদগামী সেনা কর্মকর্তা হত্যা করেন শেখ মুজিবুর সহ পুরো পরিবারকে। শুধুমাত্র শেখ মুজিবুরের দুই কন্যা শেখ রেহানা ও শেখ হাসিনা পশ্চিম জার্মানিতে থাকায় তারা প্রাণে বেঁচে যান। বর্তমান সময়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান, বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী। শেখ মুজিবুর রহমান জীবনদশায় তার আত্মজীবনী লিখে রেখেছিলেন। এছাড়াও তিনি তার চীন ভ্রমণের অভিজ্ঞতাও লিখে রেখেছিলেন, যেগুলি হলো অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোন নামচা, আমার দেখা নয়া চীন। এইসব রচনা তার মৃত্যুর পর তৃতীয় তনয়া শেখ হাসিনা গ্রন্থাকারে প্রকাশ করে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি টিপে অল করে দেবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতারাম।